কোরআন হাদিস মানুষ আলোচনা শ্রবণ করে ধরে রাখতে পারে না। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে মুসলিম মিল্লাতের ইমানের হালাত খুবই অবস্থা খারাপ। ভাঙা গাড়ি যদি হয় আর খারাপ রাস্তায় যদি চলে, তো তাতে যদি প্যাসেঞ্জার বসে থাকে আর দ্বিতীয় দিন এই গাড়িতে যাব এটা আশা করবে না বা পুনরায় ভাববে না। মুসলিম মিল্লাত সমাজের যা দুরবস্থা, আজ কি আলোচনা করব আমি ভেবেই পাই না। আমি শুধুমাত্র এতটুকু আপনার কাছে বলতে এসেছি, ভয়াবহ দুরবস্থা দুনিয়ার। মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলের মুখের বিগত দিনের পূর্বাভাস বাণী যেটা বলে গেছিলেন, এমন একটা প্রাক্কাল আসবে, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষের ঈমানকে ধরে রাখা, এক হাতে আগুনের আঁচ যেমন কষ্টকর হয়, তেমন এক হাতে আগুনের দলা আর এক হাতে ঈমান। ঠিক এমনই একটি সময় এসে দাঁড়াবে যে সময় মানুষ দোদল্যমান ঈমান নিয়ে তারা অবস্থান করবে। আর এই অবস্থা আমাদের এখন বর্তমান যা প্রেক্ষাপট, বর্তমান যা সিচুয়েশন, সুপ্রিয় ভাই ও বোনেরা, আমি আপনার কাছে বলতে এসেছি, একবার পিছন দিকে ভেবে দেখেন মুসলমানদের ঈমানের দুরবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান, গরিমা, বিবেক, বুদ্ধি, পবিত্র কোরআনুল কারীম সূরা আস-সাজদা বাড়িতে যাবেন, খুলে দেখবেন পৃথিবীতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্ট মানের সৃষ্টি হলো ইনসান। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই সৃষ্টির মধ্যে তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছি। আশরাফুল মাখলুকাত মানে আশরাফ, সম্মানিত সৃষ্টি। পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে দামি এবং সবচাইতে সুন্দর আখলাক এবং অবয়ব দিয়ে যাদেরকে সৃষ্টি করেছেন তারা হলো ইনসান। জিনেদের চেহারা আমরা কেউ দেখে নাই, দেখেছি? জিনদেরকে আমরা কেউ দেখে নাই, কিন্তু তাদের চেহারা খুব বিদঘুটে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ভাবে তাহাদের চেহারা। গরু, ছাগল, দুম্বা, বকরি, ভেড়া, উট, শৃগাল, কুকুর, এদের সৃষ্টির দিকে একবার লক্ষ্য করেন। হে ইনসান, হে আজকের উপস্থিতি নারী পুরুষ যারা আছেন, একবার আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসানকে সৃষ্টি করেছেন, অথচ তার একটা লেজ দেন নাই। চোখগুলো যেখানে যা রাখা দরকার, মুখ যেখানে যা দেওয়ার দরকার, হাত যেভাবে যা দেওয়া দরকার, একটা প্রাণীর চেয়ে, একটা জন্তু প্রাণীর চেয়ে একটা মানুষকে কত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। যে আল্লাহ করেছেন সৃষ্টি, তার জন্য একবার অন্তর স্থল থেকে তার প্রশংসা করেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরেও কেন মানুষ আল্লাহ শুকরগুজার করে না? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে হাইওয়ানে নাতেক বলেছেন। হাইওয়ানে নাতেক বলতে তাদেরকে যাদের ঝুলন্ত আলাজিবা রয়েছে তারাই শুধু কথা বলতে পারে। আর হাইওয়ানে নাতেক বাদে যত প্রাণী সৃষ্টি হয়েছে তাদের ঝুলন্ত আলাজিবা নাই, সুতরাং তারা কথা বলতে পারে না। ভাইজান, শুধু কথা বলা নয়, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে দেখার জন্য চোখ দিলাম, শ্রবণ করার জন্য তোমাদেরকে কান দিলাম, এরপরে তোমাদেরকে ওয়াজআলা লাকুমুস সামআ কান দিলাম, ওয়াল আবসারা চোখ দিলাম, ওয়াল আফইদা। এই আফইদা কথাটা নিয়ে আপনাকে ভাবা দরকার। আফইদা হৃদয়ের মধ্যে এমন একটি পার্টস, এমন একটি ম্যাটেরিয়ালস আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, যেটা অনুধাবন করা, ভালো মন্দ বোঝা, ভালো মন্দ বুঝে নেওয়া, যাচাই বাছাই করে হৃদয়ের ভিতরে কথাকে নিয়ে ভাবনা চিন্তা করে তার উত্তর দেওয়া, বোঝা, শোনা, দেখা, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাঝে একটি দিল, একটা আফইদা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদান করলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইনসানকে এত কিছু তৈরি করার পরও দেখেন না, সারা পৃথিবীতে অনেক মানুষেরা আল্লাহর গোলামি কেউ করে, আবার অনেক লোকেরা কেউ ঈমান আল্লাহর উপর আনতে পারেনি। যারা ঈমান এনেছে আমরা, তারা হলাম আমরা আল্লাহর গোলাম। আর যারা ঈমান আনতে পারেনি তারা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অকৃতজ্ঞ
এবং অস্বীকারী বান্দা যাদেরকে আল্লাহ কাফির বলে আখ্যায়িত করেছেন কোরআনুল কারীমের মধ্যে। যারা ঈমান এনেছি আল্লাহ তাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদেরকে বলেছেন ইয়া ইবাদি ইয়া মুমিনুন মুত্তাকুন মুত্তাকিন ইবাদুর রহমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর এক অত্যন্ত সুভাষা দিয়ে আল্লাহর প্রেমিকদেরকে আহ্বান করেছেন। আল্লাহ কত ভালোবেসেছেন আমাদের। যতগুলো মানুষ এখানে বসে আছেন, একেই তো আমরা খ্রিস্টানের ঘরে জন্ম নিতে পারতাম, আমরা মুচির ঘরে জন্ম নিতে পারতাম, আমরা হিন্দুর ঘরে জন্ম নিতে পারতাম। আল্লাহ তুমি আমাদেরকে একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছো, এই জন্য একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তারপরেও বা পৃথিবীতে কত মত, কত দল, কত মাযহাব আছে না নাই? হানাফি, দেওবন্দি, ব্রেলি, মুতাজিলা, মুজাসসামা, জাবরিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মারিফাতিয়া, আছে না নাই? ফুরফুরা, আটরশি, মাইজ ভান্ডারি, কত কত মাযহাব। এই ব্যাপারে একটা হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিস 2641, হাদিস স্পষ্ট করে রাসূল বলেছেন আমার কওম, আমার উম্মতে মুহাম্মদ, উম্মতে মুসলিমিন তারা 73টা দলে দলে বিভক্ত হবে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বললেন উম্মতে মুসলিমিন 73টা দলে বিভাজন হবে, একটা মিল্লাত যাবে জান্নাতে। সাহাবারা বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ, এই মিল্লাত কারা? আমরাও কি 73টা দলের মধ্যে একটা মিল্লাতের বাইরে নাকি মিল্লাতের মধ্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার নীতি আদর্শের উপরে, আমার সাহাবা বর্গদের নীতি আদর্শের উপরে যারা সুপ্রতিষ্ঠিত কায়েম ও দায়েম থাকতে পারবে তারাই মিল্লাত ওয়াহিদ, এরা হলো ফিরকায়ে নাজিয়া, এরা হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সেই ফিরকায়ে নাজিয়ার মধ্যে মানহাজে সালাফ আহলুল হাদিস, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী, যাকে নিয়ে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এত বাড়াবাড়ি করেছে, আহারে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তাদের সামনে যে কি আচরণ করতেন আর কি জবাব দিতেন আল্লাহু আ'লাম। তবে তিনি একটি কিতাব লিখেছিলেন, কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। এই কিতাবের মধ্যে এই হাদিস খানা 2641 নম্বর হাদিস সুনানে তিরমিজি, এই হাদিসের মধ্যে তিনি ব্যাখ্যা করে বললেন যে একমাত্র মিল্লাতে ওয়াহিদ বলতে গেলে তিনি বলছেন আহলে সুন্নাত আল জামাত। আর আহলে সুন্নাত আল জামাতের আসল মুরাদ হলো আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানহাজে সালাফের নীতির আদর্শের উপরে যাদেরকে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখেছেন, আল্লাহ সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন দুনিয়ার অবস্থা দেখে। প্রথমেই আমি আপনার কাছে কিছু কথা বলে নিই। আজ এই জালসা জৌলুসকে কেন্দ্র করে দুনিয়াতে কত রকম ভাবে মুসলমানদের সমাজে, পশ্চিম বাংলার মুসলমানদের সমাজের জালসা জৌলুসের অবস্থা, আমি যদি এখন আপনাদের উপরে আঙুল তুলি তাহলে আপনাদের মাথাটা নিচে নেমে যাবে। আমি আব্দুল কাবির যত জায়গায় জালসায় যাই, আমার ইউটিউবে যারা আপলোড দেয় আমার বক্তব্যগুলো খুলে দেখুন, আমি বক্তব্যের প্রারম্ভে একটাই সর্বপ্রথম প্রতিবাদ করি যে যারা জালসাও দিবে, মেলা খেলাও দিবে, উৎসবও দিবে, এই জালসার সম্পর্কে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের কোর্টে যদি জবাব চায়, কি জবাব দিবে? আজকে যে জালসা দিয়েছেন, আজকে যে নাগাদুল্লাহ, আমি রাস্তা থেকে আসছিলাম, গাড়িতে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম আকসার এই নাগেদুল্লাহটা ঘুরছে, তাতে সম্পূর্ণটা মেয়েরা বসে। কি জবাব দিবেন? এটা মুসলমানদের দ্বীনি হাদিস কোরআনে জালসা? কি জবাব দেবেন? আজকে নৌকার ডুঙার মতো দলতে আছে, তাতে দেখছি বাচ্চা কিশোর কচি মেয়েরা। আহারে জালসার মাহফিলে দেখা যায় গন্তি করে এখানে 150টা 200টা লোক পুষবেন না, নারী আর পুরুষ। আবার জালসার গ্রাম্য লোকেদেরকে যদি বলে জালসা দেবে, কোনো দোকানপাট হবে না, সিংহভাগ লোকেরা
এক অমত করে বসবে। আরে দোকানপাট খানা পানির দোকান না হলে কি জালসা মানায়? বলে না কথা বলেন না আপনারা? কেন কেন আমাদেরকে এনেছেন? কেন এই কারণে এই জায়গায় নিয়ে এসছেন। কোরআন হাদিসের আলোচনা যদি শোনাবার, যদি তা শুনে আমল না করতে পারেন, সম্পূর্ণটা বৃথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুল্লাহ ইল্লা দানাহু ইনাদিম মিনাস সামা মাগফিরাল্লাহুম বুদদিলাত লাহুম সাইয়্যাতিকুম হাসানাতিকুম। হাদিস মুস্তাদরিক হাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে দিয়েছেন, এই মাহফিল এত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে মাহফিলে কোরআন ভেঙে তাফসীর করে আল্লাহর জিকির আজকার করানো হয়, যে মাহফিলে রাসূলের অমীয় বাণীকে ব্যক্ত করা হয়, এই মাহফিলে যারা যোগদান করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যোগদান করার পরে জলসা যখন শেষ হয়ে যায়, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে ডাক দেয়, ইল্লা দারাহু মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বান করে বলে, মাগফিরাল্লাহুম, আমি তোমাদের ক্ষমা করে দিলাম তোমাদের জীবনের পাপগুলো, তোমরা বাড়ি চলে যাও। যারা বলবেন না সুবহানাল্লাহ? কথা বেরোচ্ছে না আপনাদের? বাবা জীবন, আমি কি আপনাকে বাধ্য করছি নাকি কিছু জোর করে প্রেসার ক্রিয়েট করছি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা বাড়ি চলে যাও, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। বুদদিলাত লাহুম সাইয়্যাতিকুম হাসানাতিকুম, তোমাদের জীবনের যত পাপগুলো ছিল সমস্ত পাপকে আমি নেকি দিয়ে রূপান্তরিত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হতে পারে আপনার জীবনে একটি বড় ধোঁকার পাপ রয়েছে, মিথ্যা কথা বলেছেন, ওয়াদা খেলাপ করেছেন, আমানতের খেয়ানত করেছেন, আপনার দ্বারাতে অসঙ্গতিক কিছু কাজ হয়ে গেছে। পৃথিবীতে কেউ পাপের বাইরে নয়। একটা লোক বলতে পারবে যে আমার কোনো পাপ নেই? আছে এমন লোক? আছে কেউ? আছে? কোন লোক নেই, সমস্ত লোকের পাপে পরিপূর্ণ। আজকে এই মঞ্চে, এই মাহফিলে যত নারী পুরুষ জননী মায়েরা বসে আছেন, বাবা জীবনেরা বসে আছেন, আমরা সেই প্রকৃতি ইমানদার মানুষ হতে পারিনি। যদি আমরা সেই ধরনের, সেই মানসিকতার মুসলমান আমরা হতে পারতাম, আমাদের জালসায় কোনো দোকানপাট বসতো না। আমরা যদি সেই মানসিকতার, সেই ইমানদারওয়ালা মুসলিম নারী, মুসলমান পুরুষ যদি হতে পারতাম, তাহলে আমাদের দ্বারাতে আজ এই মসজিদকে কেন্দ্র করে দাও 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 করতে হতো না। শুধু জুম্মার খুতবায় যদি বলতো যে আপনি কিছু দিয়ে যান মসজিদের জন্য, দান করার জন্য প্রতিযোগিতা লেগে যেত। মানুষের ব্রেনকে ওয়াশ করে টাকা আদায় করে এত কিছু খরচ করে, খাওন দাওন থেকে শুরু করে বেলা খালা উৎসব দেওয়ার পরে সব আয় ব্যয় হিসাব করে বেঁচে দেখা গেল যে সামান্য কিছু লাখখানিক টাকা বেঁচে আছে, বাকি টাকাটা উৎসবেই চলে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর আজকালকার বক্তাগণের ওয়াজ নসিহত আমরা শুনে সমাজের এমন একটি পরিস্থিতি হয়ে গেছে, যার কণ্ঠস্বর ভালো নয় সেই বক্তা চলে না, যার সুর আছে সে চলবে। কোরআন হাদিস বলতে পারুক আর না পারুক, ডিজে বাজানোর মতো যদি গজল ২-১০টা জানে, আর যদি একটা হাদিস আর কোরআনের অনুবাদ করতে জানে, এ হলো প্রধান বক্তা সারির ১ নম্বর বক্তা। বারবার একটা কথা বলি, আজকেও বলি, বক্তা চাই টাকা, কমিটি চাই ভাইরাল বক্তা, শ্রোতা চাই সুর। এটা ঘটছে না? ঘটছে না? উত্তর দেন না আপনারা। ভাইজান, আসলে আমাদের মধ্যে থেকে আসল মূল বোধ, নীতি বোধগম্য মুসলমানদের মধ্যে সেটা শেষ হয়ে গেছে। আমরা মানুষ রূপে, একটি কথা আমি প্রথমে বললাম না, বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। মুসলমানদের নীতি আদর্শের জন্য সারা পৃথিবীর মুসলমানরা ইসলাম কবুল করেছে। এই আদর্শ শিখিয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমদের মধ্যে সম্মান নষ্ট করেছে আলেম সম্প্রদায়।
আজকে একটা আলেমের অবস্থা দেখলাম মোবাইলে, যে মৌলানা সাহেব কোন মসজিদের হয়তো ইমাম ছিলেন, কোথাকার আমি ভেঙে বলছি না, কালকেই হয়তো মোবাইলে দেখতে পাবেন, আজকে এই কিছুক্ষণ আগে ভাইরাল হলো। হুজুর সাহেবের বয়স কম করে হুজুরের বয়স 50 বছর হবে, আর যে মেয়েটার সঙ্গে লম্ফঝম্প করে যার সাথে ধরা পড়ে গেল, তার বয়সটা খুব বেশি হলে 37 থেকে 38 বছর হবে। দুইজনাকে এক রসাতে বেঁধে মিছিল করে রাস্তা দিয়ে হাঁটাচ্ছে, আর পেছন দিক থেকে জুতোর বাড়ি, লাঠির বাড়ি, লাথি, কিল, ঘুষি, চর মারতে মারতে তাদের নিয়ে যাচ্ছে। আর তারাই বলছে, আমাদের মতো মুসলিম মিল্লাত বলছে, মসজিদের ইমাম গাল দিচ্ছে অশ্লীল ভাষা, বলে একে দেখে যদি শিক্ষা আর 5টা মৌলবীর হয়তো হবে। তার মানে বোঝা গেল শুধু সমাজের এই সমস্ত শতামণ্ডলী গ্রামের মুসল্লিদের যতটুকু দোষ আছে, তার চেয়ে বেশি এই জেনাকার, ব্যভিচার, বেয়াদব মসজিদের ইমাম যারা মসজিদেও নির্লজ্জের মতো, যারা লাত আদ লুতের কবের মতো জেনা ব্যভিচার মসজিদকেও তোলা ছেড়ে কথা বলার কথা ঠিক কিনা বলুন? সমাজের তো বস্তু আজকে কোথায়? সমাজের জালসা মাহফিলে কথা বলতে গেলে বড় কষ্ট লাগে। মুসলমানদের ঈমান চলে গেছে, আল্লাহর ভয়, আল্লাহর ডর মুসলমানদের ভিতরে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ দেখে মুসলমানদের বিহার, মুসলমানদের কৃষ্টি কালচার দেখে অমুসলমানরা ইসলাম কবুল করেছে। আজকে মুসলমানদের দুরবস্থা ব্যবহার দেখে অমুসলমানদের তাদেরকে তাচ্ছিল্য, লাত, ঝাঁটা, ঘৃণার পাত্র উপহাস করছে। কথা ঠিক কিনা জোরে বলেন? কোথায় আছেন আপনি? কেন জালসা শুনতে এসেছেন? যদি আপনার জীবনের ট্র্যাডিশন, জীবনটাকে যদি আপনি পরিবর্তন না করতে পারবেন, কেন এসেছেন আপনি জালসা শুনতে? আজকে আমার স্বনামধন্য আব্দুল্লাহ সালাফি আহলে হাদিসদের আমিরে জামাত, তিনার সাথে কথা বলছিলাম। ওস্তাদ, কি হলো? সমাজের বক্তারা টাকা ইনকামের জন্য প্রতিযোগিতায় নেমেছে, শ্রোতা মণ্ডলীরা সুর নিয়ে পাগল, কমেডি ভাইরাল বক্তা নিয়ে পাগল। দাওয়াতের কথা বলবো কার কাছে? কি বলে দাওয়াত দিলে মানুষ পরিবর্তন হবে? আমি এটা ভাষা খুঁজে পাচ্ছি না। আফসোস করে বললেন আব্দুল কাবির, এ জগৎ থেকে যত তাড়াতাড়ি পারো পালিয়ে এসো। চোখ বুঝলেই পরকালের মাঠে কোন জায়গায় কার অবস্থান হবে সেদিন কেউ কাউকে উদ্ধার করতে পারবে না, সেই দিন কেউ কাউকে তরাতে পারবে না। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের নীতি আদর্শ, জেলে আছে কে? মুসলমান। ধরা পড়েছে কে? মুসলমান। চুরি করেছে কে? মুসলমান। ব্যাংক ছিনতাইকারী কে? মুসলমান। সন্ত্রাসের তকমা লাগালো কার ওপরে? মুসলমানের ওপরে। আমি কথাগুলো ভুল বলেছি আপনাকে? আজকের প্রত্যেকটা কথা আপনাকে মনে রেখে যেতে হবে। আদর্শ যতক্ষণ না পর্যন্ত ভালো শিখে না যাবেন, এই জালসার এই জায়গাটা থেকে আপনার কাছে মেসেজ দেওয়া হবে। এর মানে এই মেসেজ নয় যে আব্দুল কাবিরকে দ্বিতীয়বার আপনাকে স্টেজে নিয়ে আসতে হবে। আমার 5টা ডেট হোক এই নিয়াতে যদি আমি জালসা করি, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের মাঠে আমি ফেঁসে যাব। তাই আমি আব্দুর রহমান ভাইকে বলি, এই গ্রামের আব্দুর রহমান মিরাজি আমার খুব স্নেহশীষ ভাই। আমার বয়স কিন্তু 43, আমি 43 বছরের ছেলে। আমি মিরাজিকে বলি, আব্দুর রহমান প্রিয় ভাই, জাতির সামনে বলিষ্ঠ কণ্ঠে কথা বলুন, চাহে ডেট হোক আর না হোক, জালসা হোক আর না হোক, মানুষকে মান্যতা দেওয়ার মতো কথা বলুন। আলহামদুলিল্লাহ, আপনার গ্রামে এত বড় টালবাংলা, বিরাট বড় বৃহত্তর একটি মাদ্রাসা, আর এই মাদ্রাসা থেকে রাত দিন ফারাগাত করে কোরআনের হাদিসের পণ্ডিত হয়ে তারা বেরিয়ে যাচ্ছে। অথচ এই গ্রামের থেকে, যে গ্রামে মাদ্রাসার এডুকেশন দূরদূরান্তের ছেলেদেরকে শেখাতে পারলাম, অথচ নিজের গ্রামটাকে ইসলামী আদর্শ আদব কায়দায় মানুষদেরকে গড়ে তুলতে পারলাম না। এজন্য আলেমদেরকে সম্মান দেন, সবাইকে আলেম মনে করিয়েন না। যে হাদিস কোরআন বোঝে না, 2-4টি থুতির জোরে কথা বলে তাকে প্রধান বক্তার সারিতে বসিয়ে দিয়ে তাকে হুজুর বলে সম্বোধন করেন। অতএব সাবধান। যাকে তাকে মৌলবি মুরব্বি মেনে নেওয়ার কারণে, ফতুয়া পাড়ায় তাদের মুখ থেকে শোনার কারণে সমাজের দুরবস্থা হলো এই। আলেমদেরকে সম্মান দিন। আমার বলার কথার উদ্দেশ্যের একটা উদাহরণ আপনাকে দিই, জ্বলন্ত উদাহরণ। তুরস্কের ইস্তাম্বুলে
এক পরিবার। এই তুরস্কের ইস্তাম্বুলে রোমানিয়ার এক অমুসলমান দাম্পত্য, নতুন দুইজন স্বামী আর স্ত্রী, নব বিবাহের এক বধূকে নিয়ে সে ইস্তাম্বুলে রোমানিয়ান বেড়াতে আসলেন। একটা শুধু উদাহরণ দিতে গিয়ে এই জ্বলন্ত প্রমাণটা আপনাকে দিচ্ছি। যখন আসলেন, বরফে ঢাকা এই ইস্তাম্বুল, রোমানিয়ার নতুন দাম্পত্য জীবনে দুইজন ব্যক্তি, তারা পাহাড়ের আঁকা বাঁকা পথ ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হলো তখন তারা পথ ভুলে গেল, যাবে কোথায়? হোটেল তো অনেক দূরে, সঠিক রাস্তাও তো খুঁজে পাওয়া যায় না। তাহলে কি হবে? দূর থেকে একটি জায়গায় হুক্কা হওয়া, শিয়ালের ডাক, বরফের তুষার পড়তে শুরু করেছে। দুজন স্বামী আর স্ত্রী তারা ত্রাসে ভয়ে প্রকম্পিত হয়ে কোথায় যাব, কি করব তারা বুঝে পায় না। এমন অবস্থায় দূর থেকে একটি টিম 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 করে পাহাড়ের পাদদেশে একটি বাড়িতে আলো দেখতে পেল। সেখানে তারা ছুটে গেল। ছড়ে যাওয়ার পরে সেই বাড়ির ভিতর থেকে জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি বেরিয়ে আসলো। বলছে, আপনারা কারা? বলে, আমরা রোমান কান্ট্রি থেকে এসেছি এদেশে হানিমুন করতে, স্বামী আর স্ত্রী। পথ হারিয়েছি, যাব কোথায়? তারা বললেন, আপনি যাবেন কোথায়? বলে, অমুক হোটেলে। সে তো অনেক দূর রাস্তা, আপনি এখান থেকে যেতে পারবেন না। কি করা যায়? বললেন, আপনি এখানে থেকে যান। কোথায় থাকবে? তিনারা বললেন, আমার বাড়িতেই থাকুন। শেষ পর্যন্ত তাদের আতিথ্যতা করলেন তিনারা। করার পরে রাত্রে তাদেরকে ঘুমাতে দিয়েছে। সকাল সুপ্রভাত যখন পাখি কিচিরমিচির আওয়াজগুলো হতে আছে, তখন তাদের ঘুম ভেঙে যায়। ঘরের দিকে তাকিয়ে দেখে কেউ নেই, তারা স্বামী আর স্ত্রী শুধু আছে। কোথা গেল তারা? বৃদ্ধা বৃদ্ধি, দুটি সন্তান, আর সেই ব্যক্তি আর স্ত্রী। তাহলে গেল কোথায়? খুঁজতে খুঁজতে দেখা গেল ওই দূরে একটি গাছের তলায় তারা জীর্ণ শীর্ণ অবস্থায় যুবথুবু হয়ে তারা বসে আছে। চলে গেলেন। আপনারা? তাই তো, আপনাদের তো বাড়িতে এসেছিলাম নাকি? বলে, জি। আপনারা আমাদেরকে এত আতিথ্যতা করে, আপনারা এই শীতের প্রবাহে এত কষ্ট করে এখানে আপনারা শুয়ে আছেন। তিনি একটি কথা বললেন, আমাদের ধর্মগ্রন্থ কোরআন, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা কোরআন থেকে মেহমানদেরকে, অসহায় মানুষদেরকে, পথহারা মানুষদেরকে আশ্রয় দেওয়ার শিক্ষা এই কোরআন থেকে পেয়েছি। দুইজন রমণীয়া অবাক চিত্তে তাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে নিজের ধর্মের দিকে আঙুল তুলে পেছন দিকে ঘুরে তাকায়। আমরাও তো হলাম রোমানিয়ান কান্ট্রির, আমরা অন্য ধর্মের লোক, আর এরাও তো হলো এক ধর্মের লোক। কিন্তু পৃথিবীতে এত দামি মানুষ, এত নীতিনৈতিকতার মানুষ, এত প্রায়োরিটি প্রাধান্য দেওয়া মানুষ এটা আমাদের অজানা। শেষ পর্যন্ত বললেন, আপনাদের ধর্মগ্রন্থের কোরআনে এত দামি শিক্ষা, এডুকেশন আপনাদের দিয়েছে। বললেন, আমরা বাবা মূর্খ মানুষ, লাইব্রেরি থেকে একটা কোরআন মাজিদ কিনে আপনি পড়ে নিন। সকালবেলা হলো, তারা চলে গেল, লাইব্রেরি থেকে কোরআন নিয়েছে। সৌদি আরবের হুদা চ্যানেলে সাক্ষাৎকারে এই ঘটনা। কোরআন থেকে তারা শিক্ষা নিয়ে শেষ পর্যন্ত স্বল্প সময়ের মধ্যে তারা কোরআনুল কারীমকে পড়া শেষ করেছে। শেষ করার পরে তারা কোরআনের প্রত্যেকটা সূরার মর্ম মমূর্থ তারা বুঝতে পেরেছে। এরপরে তারা আর কাল বিলম্ব না করে তারা সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোমানিয়ানদেরকে নিয়ে হাজার হাজার রোমানিয়ানদেরকে সেখানে গিয়ে ইসলামিক একটি দাওয়া সেন্টার খুলে তারা টোটাল রোমানিয়ানবাসী হাজার হাজার তারা ইসলাম কবুল করেছে। আমি বোঝাতে চাইছি, মুসলমান কারা? এ মুসলমানদের নীতি নৈতিকতা কি?
এ মুসলমানদের উপরে ঈমানওয়ালা ব্যক্তিদের এই আদর্শ থাকবে। মুসলমানদের ঈমানের জজবায় গোটা পৃথিবী তাদেরকে খরিদ করতে পারবে না, গোটা পৃথিবী তাদেরকে কিনতে পারবে না। পবিত্র কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে কোরআন আমার হাতে আছে, এই কোরআনের সূরা নাম্বার 41 সূরা ফুসসিলাতের মধ্যে 30 নম্বর আয়াত থেকে আল্লাহ শুরু করে দিয়েছেন, পৃথিবীর মাটিতে যারা ঈমান এনেছে বলেছে আমার রব এক আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি এই বাক্যটা বলল আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথা বলে তারা সেই রাস্তার উপরেই তারা দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন এদের উপরে আল্লাহর ফেরেশতা মালায়েকা নাযিল হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দা তুমি এত বড় বাক্য বলেছো, তুমি ঈমান এনেছো এক সত্তা আল্লাহর উপরে, অতএব শুনি নাও তুমি পৃথিবীর কাউকে তুমি ভয় করবে না, লা তাখাফ ওয়ালা তাহজান, কোনো তুমি ভয় করবে না, কোনো চিন্তা করবে না। পৃথিবীর যতই জুলুম তোমার উপরে আসুক না কেন, পৃথিবীর যত রকম তোমার উপরে অসহিষ্ণু অত্যাচার আসুক না কেন, জেনে রাখো এই অত্যাচার সহ্য করে যখন তুমি বিদায় নেবে, তুমি জেনে রাখো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে শেষ গন্তব্য স্থলে তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। অতএব জান্নাতের সুসংবাদ দিয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও। তার পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন এই ঈমানওয়ালারা, এই ঈমান লানাওয়ালারা, নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু, আজ জান্নাতে যা তোমরা চাবে সমস্তটা আজকে তোমাদের সমীপে, সমস্তটা তোমাদের নিকটে এনে হাজির করা হবে, আর যা তোমরা চাইবে তা তোমাদেরকে প্রদান করা হবে। জোরের সঙ্গে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নজুলাম মিন গফুরির রহিম, ক্ষয়া ক্ষমা কেড়েনেওয়ালা, অনুপ্রেরণা অনুকম্পা অনুগ্রহকারী আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই তোমাদের উপরে অবতরণ। এখন আপনি আমাকে বলুন, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে ঈমান এনেছে টালবাংলোয়ার লোকেরা, টালবাংলোয়ার নারীরা ঈমানদার বলে দাবি করেছেন, আপনাকে কি এই ঈমান থেকে আপনাকে কি দুনিয়া গ্রাস করতে পারে নাই? পাপ আপনাকে গ্রাস করেছে। এই খুব ভালো করে মন দিয়ে শুনুন, আপনি তো আল্লাহকে বলেছেন আমার রব আল্লাহ, আমার আখেরি পয়গম্বর লা বা'দা নবিয়্যান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শেষ রাসূল। ঈমান তো এনেছেন, এরপরে কি সেই পথে দাঁড়িয়ে আছেন? সুদ আপনাকে গ্রাস করে নাই, ঘুষ আপনাকে গ্রাস করে নাই, জিনা ব্যভিচার আপনার দ্বারা হয় নাই, আমানত খেয়ানত ওয়াদা খেলাফকারী মুনাফিকের চরিত্র
শুনে রাখুন, আজ বর্তমান জামানার মুসলমান নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার। মুসলমান, এই নামের সঙ্গে তোমার কাজটা ঠিক হলো না। মসজিদে ইমামতি করতে গিয়ে দুর্নীতিতে ফেসে গেলে, মসজিদের সর্দারি করতে গিয়ে টাকার কেলেঙ্কারিতে তুমি ফেসে গেলে, মসজিদের ইমামতি মুয়াজ্জিনগিরি করতে গিয়ে তোমার ইমানটাকে বিক্রি করে দিলে, মাথা মস্তক অবনত করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে। এরপরেও তোমার মাথা অপর পুরুষে রেখে নিল, সাজগদ করে তুমি রাস্তা দিয়ে বেরিয়ে গেলে, মনের ভিতরে উদ্রেক হয়ে গেল, আমি কত সুন্দর, কত পোশাক পরেছি, কত দামি সাজগোজ করেছি, অপর লোকেরা আমাকে দেখবে, এই মনোভাব যার ভিতরে আসবে, বিশ্বনবী বলেছেন সেই নারীটা জেনাকারিনী। এত কিছু লাকাব উপাধি নেওয়ার পরেও আজকে কেন মুসলমানদের এই দুরবস্থা? ভাইজান, একটা হাদিস আপনার কাছে পড়েছি, হাদিস সহিহ আল বুখারী, হাদিস নাম্বার 3383। খুব ভালো করে হাদিসটা মনে রাখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এ রাসূল, মান আকরামুন নাস, কোন ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয় সম্মানিত? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে সবচেয়ে গাঢ় ঈমানদার। সাহাবারা বললেন, হে রাসূল, আমরা এটাও জিজ্ঞাসা করে সদুত্তর আমরা যা চাইছি সেটা নয়। আল্লাহর নবী বললেন, ক্বালা ইউসুফু নবিউল্লাহ ইবনে নবিয়িল্লাহ ইবনে নবিউল্লাহ ইবনে খলিলিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি একজন মানুষ হলো হযরত নবী ইউসুফ। তার পদদাদা ছিল নবী, তার দাদা ছিল নবী, তার বাপ ছিল নবী, আর তিনিও নবী। সাহাবারা বললেন, ফাকালু লাইসা নাসআলু খাদা, হে রাসূল, এটা আমরা আপনার কাছে জিজ্ঞাসা করি নাই, আমরা যেটা চাইছি সেটা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আলা ফাআল মা দীনিল্লাহ রাব্বাসালুনি, ও আমার সাহাবারা, তোমরা আমাকে সেই কথা জিজ্ঞাসা করো, ওই আরবের লোকটার কথা আমাকে তোমরা সওয়াল করতেছ, যে লোকটা জাহালাতের জামানায় উত্তম ছিল এবং ইসলাম কায়েম হওয়ার পরেও সেই লোকটা উত্তম। ঈদ ফাকহ, যদি তার ভিতরে দ্বীনের জ্ঞান থাকে, পৃথিবীর মাটিতে ওই লোকটি যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন, ওই লোকটি দ্বারা আল্লাহকে খুশি করা সম্ভব হবে না। আর একটা লোক যত বড়ই নিরেট মূর্খ অজ্ঞ অবুঝ হোক না কেন, তার ভিতরে যদি দ্বীনের জ্ঞান থাকে, ওই লোকটি দ্বারাতে আল্লাহকে সন্তুষ্ট করা বড় সম্ভব হবে। একজন ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বাপ মারা গেছে, জানাজা পড়ানোর ক্ষমতা হয় না, মসজিদের দুপাতা কোরআন পড়া, হাদিস পড়া মৌলভী সাহেব তাকে আগে দাঁড়িয়ে পড়াতে হয়। তার মানে কি? তার ভিতরে দ্বীনের জ্ঞান আছে, দ্বীনের বোঝ আছে। কথা বুঝতে পারছেন কিনা? এজন্যে দ্বীনের জ্ঞান, দ্বীনের বোঝ যদি না থাকে, আল্লাহকে সন্তুষ্ট করা হবে না। আমরা যারা এসেছি এখানে, যত নারী, যত পুরুষ, যত বাবা জীবন, সত্যি করে যদি হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ এর জ্ঞান গরিব যদি আমাদের ভিতরে থেকে থাকে, আমরা নিশ্চিত সুনিশ্চিত আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ এই সমস্ত তোমার গোলামেরা তোমার কাছে বসে বসে নিজের পাপ রাশিগুলো মোচন করার মানসিকতায় তারা আজকে এখানে এসেছে। আল্লাহ, প্রকৃত মুসলিম হয়ে আমাদেরকে পার্থিব জগৎ থেকে বিদায় হওয়ার তুমি তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরেকটি কোরআনের আয়াত পড়েছিলাম, তার তর্জমাটা বলি। একটি কথা জেনে রাখবেন,
মুসলমানরা সব মুসলমান আল্লাহর গোলাম হতে পারে না, সব মুসলমান আল্লাহকে খুশি করতে পারে না। এক নির্দিষ্ট কিছু মুমিন মুত্তাকি মুসলিম যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। এটা কথা বলুন তো, এখানে যত মায়েরা বসে আছেন আর যত বাবা জীবনরা বসে আছেন, বলুন কটা লোক আপনারা পবিত্র মসজিদে গিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করুন, অথবা বাড়িতে যাই নামাজ দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেন? বলতে পারবেন কটা লোক আছেন? এই শীতের প্রবাহে রাত্রে যখন ঘুমিয়ে যায়, শেষ লগ্ন যখন আসে, মনটা চাই না যে উঠে যাই নামাজে যাই। এই তো ইমানের মজবুতি আমাদের, এই ত্যাগ, এই কোরবানি, এই তিতিক্ষা, এর নাম হলো আল্লাহর গোলামি। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, ও নবী মুহাম্মদ, আপনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন আমার নামাজ এবং আমার কোরবানি এবং আমার পৃথিবীতে বেঁচে থাকা এবং পৃথিবী ছেড়ে চলে যাওয়া সবটাই যেন আল্লাহর জন্য হয়। একজন মুসলমান তার চরিত্র হবে এটাই, পৃথিবীর জীবনের মাটিতে যতদিন জীবনের বুকে বেঁচে থাকবো, নিজের হাসি কান্না দুঃখ বেদনা সবটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সমর্পণ করব। যারা সুপ্রত করে দিতে পেরেছে তারাই আল্লাহর গোলাম হয়ে গেছেন, তারাই আল্লাহর নৈকট্য লাভকারী হয়ে গেছেন। ওগো জননী মা, ও আমার বাবা জীবন, আজকে আমি আপনার কাছে বলতে চাই, আপনি যদি আপনার জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করেন, তাহলে একজন মাতাল আপনার বন্ধু হবে না, একজন জিনাকারী ব্যক্তি আপনার কখনো মহব্বতের মানুষ হতে পারে না, একজন বেনামাজি আপনার বন্ধু হতে পারে না, একজন মাতাল, একজন ব্যভিচার, একজন নোংরামি, একজন খনি, একজন ডাকাত, একজন সুদখোর, একজন ঘুষখোর, এ কখনো আপনার বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী আমার বলে দিয়েছেন, হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য কারো সাথে বন্ধুত্ব বানাও, বুগযু ফিল্লাহ, এবং কারো সঙ্গে আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন করে দাও। সন্তান যদি বাপের কথা না শুনে, মুসলমান এ সন্তানের সঙ্গে আপনি মুসলিম, আপনার ছেলে অমুসলমান, তার কোনো সম্পর্ক থাকবে না। অতএব এগুলোর নাম হলো কোরবানি। শুধু তাই নয়, জীবনের বুকে যত উপার্জন করেছেন, যত সম্পদ আপনি ইনকাম করেছেন, আয় করেছেন, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় আপনাকে কোরবানি করতে হবে। শুধু কোরবানি অর্থের কোরবানি নয়, কোরবানি কত ধরনের। আপনি যখন নামাজ পড়বেন, নামাজটা আল্লাহর জন্য হবে, কোনো বিআইকে খুশি করার জন্য নয়, কোনো মসজিদের ইমামকে খুশি করার জন্য নয়, বিবিকে খুশি করার জন্য নয়, বন্ধুকে খুশি করার জন্য নয়। অতএব নামাজ পড়বেন কাকে খুশি করার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য। আচ্ছা, আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজ ইন্নাস সালাতি লিল্লাহি রাব্বিল আলামিন যদি হয়, তাহলে মুসলমানরা যে নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়ে, এই নামাজের মধ্যে মজা হয় না কেন? মজা পায় না কেন? অধিকাংশ লোকেরা নামাজে যাচ্ছে, মসজিদে যাওয়াও 4.5 রাকাত ফরজ পড়ে বাড়ি আসাও সারা। আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা,
আব্বা তো নেই বাপু। কোথায় গেছে তোমার আব্বা? বলে আব্বা মসজিদে গেছে। ওফ, বলে না চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আব্বা এলো কি এলো? এই মসজিদে গেছে, আব্বা এলো কি এলো? পরের দিন আবার মনে করেন গেছে আব্দুল্লাহ, আবার ছেলেটা বেরিয়ে হয়েছে। চাচা আব্বা তো নেই বাপজি। কোথায় গেছে? আব্বা বাজারে গেছে। ও বাজারে গেছে চাচা, আব্বা কখন আসবে জানি না, আব্বা বাজার গেলে ফিরতে চাই না। এই নীতি আমাদের মধ্যে আছে না নেই? আহা হা। মা আয়েশা বাড়িতে থাকতে মেহমান বাড়িতে যেত, আল্লাহর নবী তালাশ করত, আর মা আয়েশা বলতেন মসজিদে বিশ্ব নবী গেছে, কখন আসবে এটা আমরা বলতে পারবো না। মুমিনদের মন প্রাণ ঠাকানো থাকবে কোথায়? মসজিদে। এত বড় মসজিদ বানাবেন, আর এই মসজিদে যদি আপনার প্রাণটা জাগানো থাকে, এই মেয়েদের অবস্থা তো আরো খারাপ। জোহরের নামাজ আসর ঢিলা করে, জোহর ঢিলা করে আসরের কাছাকাছি আদায় করে। আবার কোনো কোনো সময় দেখছে আসরের টাইম হয়ে গেছে, জোহর আসর একসাথে করে নেয়। আহা হা, জাতাও ঢিল দানাও নরম, গাবজনও ঢিলা স্ত্রীও অলস। তার সৌন্দর্য তাই হবে। দেখবেন না, বাপ যদি বিড়ি খায় তার ছেলেরাও বিড়িখোর হয়। কেন? ওর বাপ জীবনে ওকে বলতে পারবে না বিড়ি খাচ্ছিস মানে। ও যদি বিবেকবান ছেলে হয়, বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট গেলাকে একবার কুকুরের নেড়ের মতন করেছে, আবার আমাকে বলছে যে বিড়ি খাবি কেন? প্রিয় ভাই, উদাহরণ দিতে গিয়ে কথাটা বলছে আপনাকে। বাপ যদি পরহেজগার হয় আর তার স্ত্রী তার বাড়িতে থাকবে, ঢিলা করে নামাজ পড়বে, মানে পিঠে চাপড়া তুলে দেবে। আর ছেলেদের কথা তো কিছুই নেই। এই নামাজ পড়েছো? আব্বা এক্ষুনি যাচ্ছি। আল্লাহর কসম করে বলছি, আমাদের বংশটা আলেমে পরিপূর্ণ। আমার দাদা মূর্খ মানুষ ছিলেন। আমি যখন 6 বছর 5 বছরের ছেলে, খুব ভালো মনে পড়ে, দাদা ধরে নিয়ে গিয়ে সাথে করে নামাজ দাঁড়াতেন। দাদা বলতেন এইভাবে অজু কর, আমরা অজু করেছি। দাদা বলতেন তাকবীর এইভাবে দিতে হয়, দাদার কাছে তাকবীর শিখেছি, অজু শিখেছি। 7 বছর বয়স, 6.5 বছর বয়সে দাদা মাদ্রাসায় ফেলে দিয়েছেন। আমাদের বংশে সেই সময় এমন একটা বাড়িতে আমার বাপ, চাচা, চাচাতো ভাই এমন এবং চাচিরা কেউ বাকি ছিল না যথাসময়ে সালাত কেউ আদায় না করে বাড়িতে আছে তার খবর ছিল। রাস্তা দিয়ে যখন আমার বড় চাচা হেঁটে যেত, আমরা জানি আমাদের দেশের কথা, অন্য গ্রামে কি বলতে পারবো না, হানাফি ঘরের মেয়েরা পুকুরে গা ধয়। তো আমরা এটাই বুঝেছি ছোট থেকে, হানাফি মেয়েরা পর্দা করে না, মুসলমান ফরাজিদের মেয়েরা, আহলে হাদিসের মেয়েরা পর্দা করে। তা আমার বড় চাচা হেঁটে গেলে, মারহুম আমার চাচতো বড়ব্বার কথা বলছি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, রাস্তা দিয়ে হেঁটে গেলে পুকুরে যদি মেয়েরা থাকে ডুব দিতে হয়েছে, না হলে জঙ্গলে লুকাতে হয়েছে, কোন মেয়েদের সামনে ছেড়ে কথা বলেননি। গোটা পরিবারটা আমাদের এরকম। এখন আস্তে 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 যুগের হাওয়ায় কেউ বা বিড়ি খাচ্ছে, কেউ বা নামাজ ছেড়ে দিচ্ছে। ফজরে দাদু যে সম্পত্তি কিনে বাড়ি করেছেন, তার মাথায় আমার দাদির ওসিয়তে একটি মসজিদ বানালেন। আর সেই মসজিদে আমার বুদ্ধি পড়ে, আমি বুদ্ধি তখনও ঠিকঠাক হয় নাই, এত চিৎকার করে ক্রন্দন, কে কাঁদে। আমার মা বলতেন তোর দাদু তাহাজ্জুদের নামাজ পড়ছে, তোর দাদু তাহাজ্জুদের নামাজে আমরা জেগে যেতাম। প্রিয় ভাই সকল, লা ফাখরা আলাইহি, ওইটা অহংকার নিয়ে কথা বলি নাই, সেই আভিজাত্য কিন্তু আজকে আমার সেই বংশে আস্তে 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 হারিয়ে যাচ্ছে। আজকে মুসলমানদের নামাজ, আল্লাহু আকবার, কি ইমানদার আমরা। বাড়ির বড় মেয়ে শুয়ে আছে, স্ত্রী শুয়ে আছে, ছেলে শুয়ে আছে,
ভয়ে বাপ বলতে পারে না, উঠো গো নামাজ পড়ে নাও। এমনও আলেমদের কথা আপনাকে বলে যায়, বিগত দিনের আপনাদের স্মরণে আসতে পারে। মাওলানা, এমন একজন মাওলানা আমাদের আখরিগঞ্জ বেনিপুর মুর্শিদাবাদের, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। বাড়িতে বউ বেটি জামা এসেছে, ছেলে বউ শুয়ে আছে, ফজরের আগে তিনি উঠতেন, বাড়িতে কড়াই করে পানি গরম করতেন, এক বালতি জামাই বেটির ঘরে রেখে আসতেন, এক বালতি বেটা বেটি বউয়ের ঘরে রেখে আসতেন, আর বলতেন, আম্মা জাহরা, আব্দুর রহমান, ফরজ গোসলের যদি প্রয়োজন হয় বাবা, পানি গরম করে রাখলাম, গোসল করে নাও। বেটি, জামাই বেটি শুয়ে আছে, বেটি ফরজ গোসলের প্রয়োজন হওয়াটাই স্বাভাবিক, পানি রাখলাম, গোসল করে নাও। এমন দিনদার হীরের টুকরো ইমানদার ওলামায়ে দ্বীন আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, জোরে বলুন আমিন। এই পরিবার তৈরি হবে কবে? এমন পরিবার তৈরি হবে কবে? আপনি বাক শক্তি হারিয়েছেন, আপনার ছেলে সারা রাত মোবাইল ঘেটে 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 ঠিক ফজরের আগে ঘুমাচ্ছে। ডাকতে গেলে আমরা চোখ আপনাকে দেখায়, ভয়ের জ্বালায় বাড়ি থেকে বের করে দিবে বলে আপনি ছেলেদেরকে নামাজে ডাকেন নাই। আর মসজিদে যদি হাইরে মুসল্লি মসজিদে যদি যায়, তো কখন বাড়ি যাব, কখন শেষ হবে? 8 বছর বয়স যখন আমি মাদ্রাসায় পড়ি, একটা মসজিদে নামাজ পড়তে গিয়ে, ওখানে খুব গরিব মানুষ, মসজিদ ঝাড় দিতাম আর তারা 200 করে টাকা দিত আমাকে। এই 200 করে টাকা নিয়ে খাতা পেন কিনে পড়াশোনা করেছি। সেই সময় এক মুরব্বির কথা আমার মনে পড়ছে। মসজিদে নামাজ পড়তে আসে, ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ পড়ে পারেন না, খুব ধীর স্থির গতিতে নামাজ পড়েন, খুজু ইত্মিনানের সাথে নামাজ পড়েন। আর এ বেচারা মসজিদে গিয়ে তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য শুধু উসকুস 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 করে। একদিন বিরক্ত হয়ে ওর নাতির সাথে এসেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, আর ইমাম সাহেব সিজদায় আছে, সিজদা থেকে ফের কিয়াম মানে দাঁড়িয়ে গেছেন দ্বিতীয় রাকাতে, আর এ বেটা সিজদা থেকে উঠে নাই। নাতিটা বাংলা ভাষায় বলছে, ছোট ছেলে, দাদা উঠো গো, মৌলভী সাহেব সিজদা থেকে দাঁড়িয়ে গেছে। তো ও আবার বেটা কত অভদ্র হয়েছে, বকিস নাই যে মৌলভী পারে না, আমি পারি, রোজ রোজ সিজদা থেকে উঠতে পারে না, আর আমি ঠিক টাইমে দোয়া শেষ করে ফেলি, উঠে না, আর আজকে তাদের উঠবো, আজ আমি উপরে থাকলে মৌলভীকে উপরে থাকতে হবে। আহা, অধিকাংশ লোকেরা মসজিদে যায়, কাতার ভর্তি হয় নামাজ পড়ে, মৌলানা আব্দুর রহমান বেরাজি সালাত আদায় করাচ্ছে। আল্লাহর রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়াতেন, আপনারা কি এইভাবে কোনোদিন নামাজ পড়েছেন না? হাদিসটা শুনেছেন আপনারা? তাশাহুদের আত্তাহিয়াতু হলো, দরুদ শরীফ হলো, দোয়া মাসুরা হলো, এবার কি করেন আপনারা? বাংলায় কথা বলেন না আপনারা, বলা যায় যাচ্ছে, সালাম ফিরে দেন না? হ্যাঁ, মহানবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা দিন যায় নাই যে নবীজি আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, তারপরে দোয়া মাসুরা আরেকটা সেকেন্ড, এরপরে নবীজি সালাম ফিরেন নাই। কি বলতেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, জীবনের যত পাপ করেছি, অন্যায় করেছি, নামাজের মধ্যে সব কিছু আপনি চাইবেন। আল্লাহর নবী এ দোয়া বলার পরে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই সকল, আসসালাতু মেরাজ মুমিন, মুমিনদের মেরাজ হলো নামাজ, ঠিক কি না? নামাজে যখন দাঁড়িয়ে যান, কার সাথে গপ্প করে? আল্লাহর সাথে।
তাকবীরে তাহরিমা, কাব্বারা, আল্লাহু আকবার। এরপরে তাকবীর, তাহলিল, তাহমিদ, তাসলিম। আপনি সালাম ফিরবেন, তারপরে আপনার জন্য দুনিয়া বৈধ হবে। সালাম যতক্ষণ না ফিরবেন, টোটাল নামাজটাই হলো একজন মুসল্লির জন্য প্রার্থনা, আল্লাহর কাছে কথা বলা, আল্লাহর কাছে তার জীবনের সব কিছু কল্যাণ কামনা করার, পাপ থেকে ক্ষমা চাওয়ার বড় মাধ্যম হলো নামাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 2 আয়াত নাম্বার 49 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারীরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের হালাতে এবং ধৈর্য ধারণ করা হালাতে। পৃথিবীর যত মানুষ আছে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে যদি আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া যায়, পৃথিবীর কোনো হালাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না। আল্লাহ শিখিয়ে দিচ্ছে, তোমরা নামাজের হালাতে আল্লাহর কাছে সাহায্য চাও। মসজিদে নামাজে যায়, আব্দুর রহমান মিরাজি নামাজ পড়াচ্ছেন, মুসল্লিরা ভরপুর পেছনে কাতার। ও হয়তো তাশাহুদ পড়েছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তারপরে কি বলেন? اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحم إنك أنت الغفور الرحيم. اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات. اللهم إني أعوذ بك من المعصم ومن المغرم. এই বলে আমরা সালাম ফিরতো নাকি? কথা বলেন। কিন্তু সালাম ফিরবেন না জীবনে যতদিন বেঁচে থাকবেন। মনে করেন মেরাজি সাহেব, প্রিয় ভাই আমার, নামাজ পড়াচ্ছেন, তারপরে তিনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আবার বলছেন, আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে ক্ষমা করে দাও, সারা বিশ্বের মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি ঈমানি জাযবা বাড়িয়ে দাও। ফিলিস্তিন, আরাকান, সোমালিয়া, লেবানন, ফিলিস্তিন মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। ভারতবর্ষের মুসলমানদেরকে এই সন্ত্রাসদের কবল থেকে, ছবল থেকে আল্লাহ তুমি রক্ষা করো। এই দোয়া গোটা দুনিয়ার মুসলমানদের জন্য চলছে। আর পেছনে মুসল্লিরা এমনি করছে, আরেকজনা করছে, আরেকজনা মানে কাশি বের হয় না, কুথে কুথে কাছে, তার মানে হুজুর সালাম ফিরেন। ঠিক কিনা বলেন? হুজুর সালাম ফিরেন। আহা, যদি এই চিন্তা নিয়েই যদি ইমামের পিছনে একবার, আর মুসল্লিদের তো অভ্যাস আছে, একটা বেটার যদি কাশি হয় তো গোটা মুসল্লিরা পড়ায় লোক কাশবে। তখন ইমাম বুঝবে যে মনে হয় আমাকে সিগন্যাল দিছে, তখন বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শেষ নামাজ। দুনিয়ায় আপনাকে আর কি ভাষা বলে বোঝাবো? একটি কথা শুনুন, পৃথিবীর মাটিতে সমাজ থেকে কোরআনের চর্চা, তাহাজ্জুদের সালাত, রাত্রে তাহাজ্জুদের সালাত আর গীবত পরনিন্দা পরচর্চা, এই জায়গা থেকে যদি মানুষ বেঁচে থাকতে পারে,
আর কোরআন তেলাওয়াত করে, সিয়াম রাখে, তাহাজ্জুদের সালাত আদায় করে, এই চারটে নীতি যদি মানুষের মধ্যে জেগে যায়, সেই লোকটি কামিয়াবের দরজায় পৌঁছে যাবে। পৃথিবীর কোনো শক্তি নাই তাকে রুখতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বললেন, মা তারাকতুকুম ফিল আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। বিশ্বনবী বললেন, হে উম্মতে মুসলিমিন, তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, ছেড়ে গেলাম, মজবুত করে ধরে রাখো। লান তাজিল্লু, জীবনে তোমাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারবে না। এক আল্লাহর কিতাব, আর এক হলো আমার কথা। আজকে মুসলমানরা যতদিন এই আদর্শের উপরে যতদিন দণ্ডায়মান ছিল, পৃথিবীর কোনো শক্তি হয়নি তাদেরকে উৎখাত করার। আর যখনই কোরআন তেলাওয়াত চলে গেছে, যখনই নবীজির হাদিসের উপরে আমল বন্ধ হয়ে গেছে, আরএসএস বলেন আর যেই বলেন, যাদেরকে মুসলমানদের ইমানের ধারে কিনারায় তাদেরকে কোনো জরুরত বা প্রয়োজন মনে করে না, তোয়াক্কা করে না, সেই লোকেরা এসে তাদেরকে অত্যাচার, অসহিষ্ণু জুলুম চালিয়ে যাচ্ছে। আসুন, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু, যারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনার কাছে বলবো। এই হাদিস বলে আমি আমার বক্তব্য শেষের দিকে যাব, 12টা বাজতে যাচ্ছে। 12টা পর্যন্ত এখন বক্তব্য চালিয়ে যাওয়া উচিত নয়। দিনের বেলায় প্রোগ্রামগুলো করুন, নারী পুরুষের অবাধ মিলামিশার সুযোগ থাকবে না। রাত্রি 8টা থেকে 9টার মধ্যে প্রোগ্রাম খালাস করে দেন, আস্তে আস্তে দিনে নিয়ে আসেন প্রোগ্রামগুলো। আমাদের মধ্যে মহাব্বতে রসুল নেই, আমাদের মধ্যে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফিররা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা, এরা যখন নির্যাতন করে নবীজিকে যখন অত্যাচার শুরু করলো, বিশ্বনবী হযরত আলীকে শুইয়ে দিয়ে তিনি মদিনায় চলে গেলেন আবু বকরকে সাথে নিয়ে। কথাটা মনে আছে আপনাদের? আল্লাহর নবীর সঙ্গে অনেক অনেক সাহাবী গেছিলেন। নবীজিকে যারা ভালোবাসে তাদের বউ, বেটি, বাচ্চা, মা, বাবা, পরিবার, পরিজন, সন্তান, সংসার, বংশ, বুনিয়াদ, ঘর বাড়ি, জন্মভিটাকে পরিত্যাগ করে হাসতে হাসতে রসুলকে আপন পিতার থেকেও বেশি গুরুত্ব দিয়ে, পৃথিবীর সব জিনিসের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে নবীজির সাথে চলে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবীর সাহাবাদের ঈমানের পরীক্ষার জন্য এই হাদিসটা আপনার কাছে নিয়ে আসছে। বিশ্বনবী পৌঁছালেন মদিনায়, এক আনসারকে ডাকলেন। আনসার, বাবা সাদ শোনো। আর একজন মুহাজিরিনকে ডাকলেন, আব্দুর রহমান বিন আউফ শোনো। আব্দুর রহমানের হাত দিলেন, আর সাদের হাতের উপরে আব্দুর রহমানের হাতটাকে চড়িয়ে দিলেন। নবীজি বলছেন, তুমি মনে করে নাও যে এটা তোমার আপন ভাই। বাড়ি ঘর, বিয়ে, বাল বাচ্চা সব ছেড়ে দিয়ে তাদের নবীর সঙ্গে চলে এসেছে। কত নবী প্রেমিক! আল্লাহু আকবার! আর ফিরবে না, আর ফিরবে না। যদি কোনোদিন মক্কাকে স্বাধীন করতে পারি, যদি কোনোদিন মক্কা জয় হয়, আবার কাবার খেদমত এই আল্লাহর গোলামদেরকে নিয়ে করবো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী এই কথা বললেন, একে তুমি আপন ভাই বলে মেনে নাও। সাদ রাবিউল আনসারী তিনি বলছেন, আল্লাহু আকবার! কি ভাষা বলছেন, আর কি ইমানের অধিকারী তিনি বলছেন। ফাকাল আলী আব্দুর রহমান ফাকসারুল আনসার মালান। ও ভাই আব্দুর রহমান বিন আউফ, আপনি শুনে নেন, আমার নাম সাদ রাবিউল আনসারী। মদিনার মধ্যে আমার চেয়ে আর বড় লোক কেউ নেই। ফাকসিম মালি নিসফাইনে, আমার মালটাকে 2 ভাগ করে নেন। আমার একটা ভাই হলে তো সেই মালের অর্ধেক ভাগিদার হতো। অতএব ভাই আব্দুর রহমান, আমার এই মালটাকে অর্ধেক মালিকানা হয়ে যায়।
শুধু তাই নাই রে আব্দুর রহমান, ওয়ালি ইমরাতানে, আমার দুটো বহু আছে, আমি কোনোটাকে কম বেশি ভালোবাসি না বা কোনোটা আমার পছন্দ আলাদা করে নেই, দুটোই আমার কাছে সমান অধিকারের প্রেমিকা। ও ভাই আব্দুর রহমান, আমি তোমার কাছে দাঁড় করিয়ে দিলাম, উমদুরু আদবহুমাইলাইক ফাসাম্মিহালি, আপনি তাকান কোনটা আপনার পছন্দ হবে, আপনি তার নামটা বলে দেন। যখন আপনি তার নামটা আমাকে বলে দিবেন, দুটো নাম শোনা হয়ে গেল পড়বে। যখনই আপনি তার নামটা বলে দিবেন, ফাওতাল্লে কহা, আমি সেই বিবিকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দেব। ফাইদান কাদার ইদ্দাতুহা, আর ইদ্দতটা যখন পূর্ণ হয়ে যাবে, ফাতাজাওয়াজহা, ভাইজান আপনি সঙ্গে সঙ্গে তখন তাকে বিয়ে করে নেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। কি ত্যাগ, কি তিতিক্ষা, কি ভাবনা, কি নবী প্রেমিক, আল্লাহর গোলাম। আহারে, এমন বর্তমান জমানায় এমন ত্যাগ স্বীকার করা মানুষ আছে। আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলে দেন, আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কোরবানি আল্লাহর জন্যে, আমার জিন্দেগি বেঁচে থাকা আল্লাহর জন্যে, আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া এটাও হলো আল্লাহর জন্যে। বক্তব্য শেষ। বলতে চাই, হে আমার আজকের টালবাংরোয়া এলাকার বাবা জীবন জননী মা, পৃথিবীর মাটিতে যতক্ষণ তুমি বেঁচে আছো, মাটি হও নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি 1000 টাকার মালিকানা তোমাকে করে, ওই মালিকানা থেকে তুমি 100 টাকা কুরবানি করে নাও। যদি 1 লাখ টাকা তোমার থাকে, 1000 টাকা তুমি দান করে দাও। যদি তোমার 1 কোটি টাকা থাকে, 10,000 টাকা তুমি মসজিদকে দান করে দাও। আর পৃথিবীর মাটিতে দান লওয়ার সুযোগ আছে, দান করার সুযোগ আছে। কখন দুনিয়া এমন একটা পরিস্থিতির মধ্যে চলে আসবে, দান নেওয়ার মতো কেউ থাকবে না, তোমার মালকে পাক করার যাকাত দেওয়ার লোক থাকবে না। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়ে, হাদিসের মধ্যে বলেছেন নবীজি, কি বলেছেন? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মাটিতে সবচাইতে আল্লাহর কাছে দামি জায়গা হলো মসজিদ। পৃথিবীর মাটিতে সবচাইতে নোংরা জায়গা হলো বাজার। মুসলমান, এই দামি জায়গা মসজিদের জন্য আজকে তোমার কাছে আহ্বান করতে আছে। বাপজি রে, পৃথিবী কখন ছেড়ে চলে যেতে হবে কেউ জানে না, নিজেও জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি জানো না আগামী কাল কি তুমি কামাই করবে, আর তুমি জানো না আগামী কাল তোমার কোথায় মওত হবে। আইনামা তাকুনু ইদরুকুমুল মওত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তুমি জানো, জেনে রাখবে, পাল যেখানেই তুমি পালাও না কেন, উচ্চ শৃঙ্গের মধ্যে যদি লুকিয়ে থাকো, মওত আসলে তোমাকে সাড়া দিতে হবে। আসেন ভাই, শেষের বেলায় 10, 5, 20